নমস্কার বন্ধুরা, সাথীস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করেছি ছানা ছাড়াই ছানার ক্ষীর সন্দেশ। তাহলে এখন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে কড়াইয়ে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নেব। এখন ক্যারামেলের ভিতরে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দেব, সাথে 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দেব। এতে করে সন্দেশের স্বাদটাও বাড়বে, খেতেও অনেক সুন্দর লাগবে। কিছুটা সময় জাল দেওয়ার পরে এর মধ্যে একটা লেবু 4 ভাগের 1 ভাগের কিছুটা অংশ আস্তে আস্তে চিপে এর মধ্যে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে। কিছুটা সময় নাড়ার পরে আস্তে আস্তে ছানা কেটে আসবে এবং আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যাবে। পর্যায়ে ঝোলার জাল কমিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে শুকিয়ে আনতে হবে। এ পর্যায়ে আমি আবার হাফ কাপ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেবো। এতে করে ছানার এই সন্দেশের স্বাদটা অনেক সুন্দর হবে আর ক্ষীর একটা সুন্দর ফ্লেভার আসবে। নাড়তে নাড়তে দেখেন অনেকটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি ঘি 1 চামচ ঘি দিলেই হবে। 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি 1 চামচ ঘি অ্যাড করব। ঘি দেওয়ার পরে একটু পরে নামিয়ে ফেলব। হাতে ধরা যায় এমন উষুম গরম অবস্থায় আমি সন্দেশটা তৈরি করব। সন্দেশ আমি গোল শেপে দিয়েছি, এখন আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমার সব কয়টা সন্দেশ বানানো কমপ্লিট। এক্ষেত্রে আপনারা এইভাবেও আমি দেখার সৌন্দর্যের জন্য বাদাম দিয়ে ডেকোরেশন করলাম। এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দেখতে সুন্দর লাগে এটার জন্য একটু ডেকোরেশন করলাম। তৈরি হয়ে গেল আমার ছানা ছাড়াই ছানার সন্দেশ। খেতে যেমন সুস্বাদু হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক